কৃষ্ণ সুদামা আজ বনের মধ্যে এসে শুকনো কাষ্ঠ সংগ্রহ করছে। বনের মধ্যে যখন কাষ্ঠ সংগ্রহ করছেন এমন সময় আকাশে প্রচন্ড মেঘ লেগেছে। যখন আকাশ থেকে বজ্রপাত হচ্ছে তখন কৃষ্ণ সুদামা দুদিকে ছুটে যাচ্ছে। ও সুদামা, কৃষ্ণ, আকাশে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। এবার ঝড় বৃষ্টি উপেক্ষা করে আস্তে আস্তে সুদামা বের হলেন। বের হয়ে দেখলেন আর বৃষ্টি নেই। তখন কৃষ্ণকে বলছে, সখা, চলো বন্ধু, এই কষ্টগুলো আমরা সুন্দর করে গুছিয়ে আটি বেঁধে গুরুর আশ্রমে ফিরে যাব। দুটি বন্ধু মিলে শুকনো কাষ্ঠগুলো সংগ্রহ করে গুরুর আশ্রমে যাচ্ছে। এদিকে গুরুমাতা কাষ্ঠ সংগ্রহ করার জন্য পাঠিয়েছেন কৃষ্ণ সুদামাকে। কিছুদিন পর শান্তিপুরে মণি শিষ্যদের বাড়ি থেকে আসার সময় রাস্তাঘাটে দেখছেন গাছগাছালি ভেঙ্গে চুরে পড়ে আছে। রাস্তা বন্ধ হয়েছে, তিনি আসতে পারছেন না। আর মনে মনে ভাবছেন, একই এত ঝড় বৃষ্টি, তাহলে কি আমার আশ্রমে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে না? এই মনে করে শান্তিপুর মণি দ্রুত বেগে আসছে। একই ওগো, শুনছো শুনছো, পথের মধ্যে দেখলাম অনেক গাছ গাছালি ভেঙ্গেছে পড়ে আছে। ভাবলাম আমার আশ্রম হয়তো নষ্ট হয়েছে, কিন্তু বলো বলো আমাদের কৃষ্ণ সুদামা কোথায়? প্রভু, কৃষ্ণ সুদামাকে আমি বনের মধ্যে পাঠিয়েছি কাষ্ঠ সংগ্রহ করার জন্য। একই করেছ, এই ঝড় বৃষ্টির মধ্যে তুমি কৃষ্ণ সুদামাকে তুমি বনের মধ্যে পাঠিয়েছ। একই করেছ, সর্বনাশ! না না না, কোথায় আমার কৃষ্ণ সুদামা? মনির মাথায় যেন আশ্রম, সমস্ত আকাশ ভেঙ্গে পড়ে গেল।
একটি সর্বনাশ হয়েছে। কোথায় আবার কৃষ্ণ সুদামা? চলো চলো গিন্নি, আমরা দুজন মিলে আমাদের কৃষ্ণ সুদামাকে খুঁজে বের করি। এই বলে নয়নের জলবক্ষ প্লাবিত করে সন্দীপ মনে মনে কাঁদছে। আচ্ছা তো কামে লাগে কিন্তু না। ও মা খিদে লেগেছে, খাবার দাও। ঠিক আছে এবার মনিবর বলছে, ওগো ব্রজবাসী, তোমরা কি আমার কৃষ্ণ সুদামাকে দেখেছো? ব্রজবাসীকে বলছে, তোমরা কি দেখেছো? দেখেছো? বলো বলো মা, ও মা, আমাদের কৃষ্ণ সুদামাকে তোমরা দেখেছো? কৃষ্ণ সুদামার কথা কেউ বলতে পারছে না যখন মনিবর আজ দুটি বাহু প্রসার করে ভগবানকে বলছে, ভগবান আজ আমার কি সর্বনাশ হয়ে গেল। হেন কথা বলতে বলতে নয়নের জলবক্ষ প্লাবিত করে তার স্ত্রীকে বলছে, ওগো তুমি আজ কি ভুল করেছো বলো? তুমি কেন আজ কৃষ্ণ সুদামাকে পাঠিয়েছো বনের মধ্যে? প্রভু আমি বুঝতে পারিনি প্রভু, তুমি আমাকে ক্ষমা করো প্রভু। সন্দীপ মনে বলছি, চলো আর অভিমান নয়, অভিমান না করি আমরা প্রত্যেকটি ব্রজের দ্বারে দ্বারে গিয়ে জিজ্ঞেস করি আমাদের কৃষ্ণ সুদামা কোথায়। আর পাতলা আর পাতলা আর পাতলা দেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ পাতা দেন। হরিবল হরিবল। যত পাতলা এবার পথ চলতে চলতে সুদামা পথ চলতে পারছে না। সুদামা, একই সুদামা, তোর ভাই উঠ। অনেক কষ্ট হচ্ছে ভাই, চলো ভাই চল। এই তো
এই তো আমাদের আশ্রম, আর একটু ধৈর্য ধরো ভাই, চলো। এই বলে আবার খড়ির বোঝাটুকু দুটি বন্ধু মিলে তার ভগবানের ভগবত্ব হারিয়ে গুরুর আশ্রমে যাচ্ছি। হঠাৎ পথির মধ্যে গুরুদেব বলছে, ওই তো কে যেন আসছে, আফসা আফসা দেখতে পাচ্ছি। এবার গুরুদেব সব কিছু ছেড়ে দিয়ে বলছে, ওরে কৃষ্ণ সুদামা, কৃষ্ণ সুদামা রে, আমাদের আর খড়ির দরকার নেই বাবা, আমাদের খড়ির দরকার নেই। তোরা আমার সোনার ধন মানিক, ঘরের ছেলে ঘরে ফিরে এসেছ। কৃষ্ণ বিনে এই দেহ কি চলে রে বাপ? কৃষ্ণ সুদামাকে পেয়ে বলছো, ওরে বাপ, তোরা যেন আর কোনদিন কখনো আমাকে ছাড়া কোথাও যাসনি বাপ, কারণ তোরা যে আমার সোনার ধন মানিক। ওরে কৃষ্ণ, কৃষ্ণ রে, যে দেহে কৃষ্ণ থাকে না, ওরে কৃষ্ণ, হরিব হরিব, কৃষ্ণকে বক্ষে চেপে ধরে বলছে, ওরে কৃষ্ণ, যে দেহে কৃষ্ণ বাস করে না, যে দেহে কৃষ্ণ থাকে না, সেই দেহ কি আর বাঁচতে পারে রে? তুই আর কখনো আমাকে ছেড়ে কোথাও যাবি না বাবা, আয় বাবা, তোরে একবার আমার বক্ষে এসে আমার চাচিত পরাজকে শীতল করে দাও। হরিবল হরিবল। চল বাবা, চল আমরা ঘরে ফিরে যাই, ঘরে ফিরে গিয়ে তোমাদের সেবার ব্যবস্থা করব। এই বলে শান্তিপন মরি সবাইকে নিয়ে আশ্রমের দিকে চললেন। হরিবল হরিবল। আজ ভগবান শাস্ত্রে প্রমাণ করছেন, যে করবে আমার আশ আমি তার করি সর্বনাশ। এইবার ভগবান সুদামাকে কঠিন পরীক্ষা করবেন। ভগবান কৃষ্ণ মনে মনে ভাবছেন, ওরে সুদামা, কৃষ্ণ 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 মনে মনে ভাবছেন, ওরে সুদামা, হাতে দেখে দাও,
তুই আমাকে কত বড় ভালোবাসিস, তোকে আজ আমি পরীক্ষা করে দেখব। এবার ভগবান আমার ছলনার আশ্রয় নিলেন। ছলনা করে বলছেন, সুদামা এদিকে আয় ভাই, দেখে ভাই আগে যে বড় ক্ষুধার্ত ভাই, ক্ষুধায় প্রাণটা ছটপট ছটপট করছে। তুই কি আজ আমাকে কিছু খেতে দিতে পারবি? ও সুদামা, আমাকে কিছু খেতে দিতে পারবি? দেখে দেখ আমার চোখ মুখ শুকিয়ে গেছে। সুদামা বলছে, সখা এই গুরুর আশ্রয় আমি কোথায় খাবার পাবো? কৃষ্ণ বলছে, ওই দেখ ওই যে গুরু মাতা আমাদের কিছু নাড়ু সঞ্চয় করে রেখেছে, দেখে দাও দেখে দাও। ওখান থেকে আমাকে কিছু নাড়ু চুরি করে আমাকে দে। সুদামা বলছে, বন্ধু তোর জন্য আমি সব কিছু করতে পারবো, কিন্তু আমি চুরি করতে পারবো না বন্ধু। এবার কৃষ্ণ বলছে, এই তাহলে তুই আমার বন্ধু, তুই আমাকে এত ভালোবাসিস, সর সরে যা, তোর মতো বন্ধু আমার দরকার নেই, যা। সুদামা বলছি, বন্ধু আমি যে ব্রাহ্মণ ঘরের সন্তান বন্ধু, আমি কেমন করে ব্রাহ্মণ ঘরের সন্তান হয়ে গুরু মাতার সঞ্চয় করা নাড়ু আমি চুরি করব? এবার সুদামাকে বলছে, সুদামা তুই যদি আমার সত্যি সত্যি বন্ধু হয়ে থাকিস, আমাকে যদি তুই ভালোবেসে থাকিস, তাহলে আমাকে যা নাড়ু চুরি করে এনে খাওয়া, তবে আমি বুঝবো তুই আমাকে ভালোবাসিস। সুদামা বলছি, বন্ধু জীবনে আমি কোনোদিন পাপ করিনি, জীবনে আমি কোনোদিন চুরি করিনি। কৃষ্ণ তুই যখন এত করে বলছিস কৃষ্ণ, শুধু তোর জন্য আমি চুরি করব। তবে হ্যাঁ বন্ধু, আমি যখন চুরি করব তুই দরজায় দাঁড়িয়ে থেকে দেখবি, আমাদের গুরু মাতা যখন আসবে তখন তুই আমাকে বলে দিবি। ঠিক আছে সুদামা, যা তুই চুরি কর, আর আমি দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো আমার গুরু মাতা কখন আসে। সরে দাও সরে দাও। ওখানে দাঁড়াও। কৃষ্ণ কৃষ্ণ যাও। গুরু মাতা, গুরু মাতা দেখো দেখো, তুমি না আমাকে নিতে নিতে বলো আমি নাকি তোমার নাড়ু চুরি করে খাই। আজ দেখো তোমার নাড়ু কে চুরি করছে। ওরে সুদামা, সুদামা তাহলে তুই প্রতিদিন আমার নাড়ু চুরি করিস? করুন করুন করুন। এইবার আমি আজ সত্যি সত্যি সঠিক চোর ধরতে পেরেছি।
এবার গুরু মাতা বলছে সুদামাকে, বল সুদামা, প্যান্ডেলে যাও, প্যান্ডেলে পিছাও, প্যান্ডেলে পিছাও। সবাই মিলে একটা আক্ষেপ নিয়ে আসো, সবাই মিলে আক্ষেপ নিয়ে আসো। এবার গুরু মাতা সুদামাকে বলছে, ওরে সুদামা, বল তুই আর নারী চুরি করবি? মা, আমাকে ক্ষমা করে দাও মা, আমি আর নারী চুরি করবো না মা। আমাকে ক্ষমা করে দাও মা, ক্ষমা। আমার ঘরে থেকে তুই আমারই ঘর চুরি করবি? তোর এত বড় শ্রদ্ধা! এই বলে কান ধরে ব্যক্তাঘাত করছেন। বল, দেখাও, এই বল তুই আর চুরি করবি? বল। আর মানো না কেন? কিচ্ছু সেদিন নাকি রে। ব্রাহ্মণের সন্তান হয়ে, ব্রাহ্মণ ঘরের সন্তান হয়ে তুই সেবা গুরু পত্রের ঘরে এসে নারী চুরি করছিস? তোর এত বড় স্পর্ধা! তোর মতো শিষ্যের আর এই আশ্রমে পুরো দরকার নেই। এই বলে ঘা ধাক্কা দিয়ে বের করে দিলেন, দূর হয়ে যা আমার আশ্রম থেকে। আজ থেকে তোর জন্য মুখ দর্শন না করি। ভালো ঠিক আছে। বই ঠান্ডা পাচ্ছি না। সুদামা বলছে, কৃষ্ণ, তোকে বিশ্বাস করে আমি ভুল করেছি। তোর কথা শুনে আমি অত বড় যে ভুল করেছি, আমার নিজেকে লজ্জিত হচ্ছে। তোকে ভালোবেসে, তোকে কত ভালোবেসেছিল, তোকে কত বিশ্বাস করেছিলাম। তোর জন্য আজ আমি চোর হয়েছি। ওরা দুষ্ট কৃষ্ণ, তুই আমার বন্ধু নয়, তুই আমার শত্রু। ভগবান কৃষ্ণ বলছে, ওরে সুদামা, জগতে যে আমাকে ভালোবাসে, জগতে যে আমাকে বিশ্বাস করে, এই জগতে যে আমাকে ভক্তি করে, তাকে আমি পরীক্ষা করে দেখি সে আমার সঠিক ভক্ত কিনা। নিতাই গৌর হরিব। হরিধন, তোমার হরিধন দেখেন না কি হচ্ছে? সুদামা, তুই আমাকে ভুল বুঝিস না ভাই, তুই আমাকে ভুল বুঝিস না। সুদামা বলছে, ও কৃষ্ণ, তোর জন্য আজ আমি চোর হয়েছি। তোর মতো বন্ধুর সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। এই বলে
সুদামা কৃষ্ণকে গলা ধাক্কাতে ফেলে দিচ্ছে। যা, আজ থেকে তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। সুধামারি, সুধামারি, তুই আমাকে ভুল বুঝিস না ভাই। তুই যে আমার কত বড় ভক্ত, এই ভক্তের ঋণ আমি একদিন শোধ করব। যেদিন আমি হব দ্বারকা রাজা কৃষ্ণচন্দ্র, আর তুমি হবে দক্ষিণী সুদামা। ঠিক আছে, যা। তুই যখন অভিমান করলি, তুই যতক্ষণ না পর্যন্ত আমার কাছে কিছু চাইবে, ততক্ষণ আমিও তোর কাছে, তোর সাথে আমি আর কথা বলবো না। এই বলে দুই বন্ধু দুই দিকে বিচ্ছেদ হয়।